আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী এবং আমার সকল সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, কৃষিকাজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি। আর আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের কৃষিকাজকে আরও লাভজনক করে তুলতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা জানাবো ভাদ্র মাস থেকে পৌষ মাস পর্যন্ত কোন কোন ফসল চাষ করে আপনারা সর্বোচ্চ লাভবান হতে পারবেন। এই সময়ের আবহাওয়া পরিবর্তন হয়, তাই কোন ফসল কখন লাগাবেন এবং কিভাবে যত্ন নেবেন তার সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভাদ্র মাস, আমরা প্রথমেই জানবো ভাদ্র মাসে কোন ফসল করবেন, মানে মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর মাসের অর্ধেক পর্যন্ত কোন ফসল লাগাতে পারবেন। এই মাস থেকে মূলত শীতকালীন সবজি চাষের প্রস্তুতি শুরু হয়। এই সময়ে কিছু আগাম জাতের সবজি চাষ করে কৃষকরা বাজারে ভালো দাম পান, যেমন ফুলকপি ও বাঁধাকপি। ভাদ্র মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা ফুলকপি ও বাঁধাকপির আগাম জাতের চারা রোপণ শুরু করতে পারেন। মনে রাখবেন, আগাম জাতের ক্ষেত্রে সঠিক চারা নির্বাচন এবং জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার অত্যন্ত জরুরি। ভালো ফলন পেতে বাড়ি বা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতগুলো বেছে নিতে পারেন। টমেটো, শীতকালীন টমেটো চারা রোপণের জন্য ভাদ্র মাসের শেষ দিকটা খুব ভালো। আগাম টমেটো বাজারে ভালো চাহিদা তৈরি করে। উচ্চ ফলনশীল জাত যেমন বাড়ি টমেটো জাত বা যে কোনো হাইব্রিড জাত বেছে নিতে পারেন। বিভিন্ন ধরনের শাকসবজি, ভাদ্র মাস থেকে আপনারা পালং শাক, লাল শাক, পুঁই শাক, ধনেপাতা, মূলা শাক এগুলোর বীজ বপন করতে পারেন। এগুলো দ্রুত বাড়ে এবং বাজারে সব সময় চাহিদা থাকে। প্রিয় ভিউয়ার্স, লাউ সাধারণত শীতকালীন ফসল, তাই পুষ মাঘ মাসে লাউয়ের সিজন। তবে ভাদ্র মাসে লাউয়ের বীজ বপন করলে লাউয়ের সুন্দর একটি বাজার পাওয়া যায়, সেক্ষেত্রে ভাদ্র মাসে লাউ করা যায়। আশ্বিন মাস, এবার আসি আশ্বিন মাসের ফসল নিয়ে। মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর এই মাসকে বলা হয় শীতকালীন ফসল চাষের স্বর্ণকাল। এই মাসে বেশিরভাগ শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের বীজ বপন বা চারা রোপণ করা হয়। যেমন আলু, আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকে আলু রোপণ শুরু হয়। বিশেষ করে আগাম জাতের আলু রোপণ করে কৃষকরা ডিসেম্বরের মধ্যেই ফসল ঘরে তুলতে পারেন এবং বাজারে ভালো দাম পান। এখানে ডায়মন্ড, কার্ডিনাল, বাড়ি আলু বিভিন্ন জাতগুলো জনপ্রিয়। পেঁয়াজ, আলুর মতোই আশ্বিন মাসে আগাম জাতের পেঁয়াজ রোপণ করা হয়। পেঁয়াজের চারা রোপণ অথবা সরাসরি কন্দ লাগিয়ে চাষ করা যায়। আর অবশ্যই ভালো মানের বীজ ব্যবহার করবেন। সরিষা, আশ্বিন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত সরিষা চাষের আদর্শ সময়। এটি একটি লাভজনক তেল ফসল এবং এর চাষ খরচও কম। যেমন জাতগুলো বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, টরি 7, এই জাতগুলো খুবই জনপ্রিয়। শিম ও বরবটি, মাচা পদ্ধতিতে শিম ও বরবটি চাষের জন্য আশ্বিন মাস উপযুক্ত। এদের জন্য মজবুত মাচা তৈরি করতে হবে এবং নিয়মিত সার ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়াও গাজর, মূলা, লাউ এগুলোর বীজও আশ্বিন মাসে বপন করা যায়। কার্তিক মাস, এখন আলোচনা করব কার্তিক মাসের ফসল নিয়ে। এই মাসে শীতের প্রভাব আরও বাড়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফসল চাষ করা হয়। যেমন গম, কার্তিক মাসের শেষ দিক থেকে পৌষ মাসের শুরু পর্যন্ত গম বপনের জন্য উপযুক্ত সময়। এটি আমাদের দেশের একটি প্রধান রবি ফসল। বাড়ি গম 25, বাড়ি গম 28, বাড়ি গম 29 ইত্যাদি উচ্চ ফলনশীল জাত। মসুর ডাল, কার্তিক মাস থেকে পৌষ মাস পর্যন্ত মসুর ডাল বপনের আদর্শ সময়। এটি একটি গুরুত্বপূর্ণ ডাল ফসল এবং মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে। ভুট্টা, কার্তিক মাসের শেষ দিক থেকে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা বীজ বপন করা যায়। ভুট্টা চাষে লাভবান হতে হলে সঠিক জাত নির্বাচন অবশ্যই জরুরি এবং সারের সুষম প্রয়োগ জরুরি। এছাড়াও যারা দেরিতে আলু, পেঁয়াজ বা টমেটো লাগাতে চান তারা কার্তিক মাসের প্রথম দিকে লাগাতে পারেন। তবে আগাম ফসলের তুলনায় ফলন ও দামে কিছুটা পার্থক্য হতে পারে। অগ্রহায়ণ ও পৌষ মাস, সর্বশেষ চলে এসেছি অগ্রহায়ণ ও পৌষ মাসের ফসল নিয়ে। এই সময়ে শীত জাঁকিয়ে বসে এবং এই সময়ের জন্য কিছু বিশেষ ফসল রয়েছে। যেমন শীতকালীন সবজি,
যারা দেরিতে শীতকালীন সবজি চাষ করতে চান তারা অগ্রহায়ণ মাসের প্রথম দিকে কিছুটা জাত রোপণ করতে পারেন, তবে মূল সিজনের তুলনায় ফলন কিছুটা কম হতে পারে। যেমন সরিষা, যারা আগে সরিষা চাষ করতে পারেননি তারা পৌষ মাসের শুরুতে ও কিছু দেরিতে পরিপক্ক হয় এমন সরিষা জাত বপন করতে পারেন। খেসারির ডাল, পৌষ মাসের শুরু থেকে খেসারির ডাল বপন করা যায়। এটি কম পরিচর্যায় ভালো ফলন দেয় এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ছোলা, কার্তিক মাস থেকে পৌষ মাস পর্যন্ত ছোলা বপনের জন্য উপযুক্ত সময়। এটি প্রোটিন সমৃদ্ধ একটি ডাল। এই সময়ে তাপমাত্রা যেহেতু অনেক কম থাকে তাই ফসলের সঠিক পরিচর্যা, বিশেষ করে কুয়াশা এবং ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভাদ্র মাস থেকে পৌষ মাস পর্যন্ত কৃষকদের জন্য লাভজনক কিছু ফসল এবং সেগুলো চাষের গুরুত্বপূর্ণ টিপস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনার অন্যান্য কৃষক ভাই ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে কৃষি সম্পর্কিত এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সফল হোক আপনার কৃষি জীবন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।